নমস্কার বন্ধুরা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আরও একটা চমৎকার সন্ধে আপনাদের সঙ্গে কাটানোর জন্য আমি, নিখিল পাঁজা, হাজির হয়ে গেছি মনের মুকুর গল্প পাঠের আসরে। বন্ধুরা, এমন এক অদ্ভুত দুনিয়ায় আপনাদের স্বাগতম, যেখানে লজিক নিজেই লজ্জিত হয়। আর হাসির মোড়কে লুকিয়ে থাকে জীবনের গভীরতম সত্য। আপনি কি কখনো এমন কোনো লেখকের মুখোমুখি হয়েছেন, যার পকেটে টাকা থাকে না, অথচ পকেটের ফুটো দিয়ে আস্ত একটা পৃথিবী বেরিয়ে আসে? আজ আমরা এমন এক জাদুকরের ডায়েরির পাতা উল্টাতে চলেছি, যার কলমের এক একটা খোঁচায় সব গাম্ভীর্য হাওয়া হয়ে যায়। বলুন তো, তিনি কে? তিনি আর কেউ নন, তিনি আমাদের সবার প্রিয় শিবরাম চক্রবর্তী। চলুন হারিয়ে যায় সেই চিরসবুজ হাসির রাজ্যে, যেখানকার গল্প শুনলে আপনি আর কোনো দিন সাধারণ চোখে এই দুনিয়াটাকে দেখতে পারবেন না। আর আজকের আসরে আমাদের নিবেদন শিবরাম চক্রবর্তীর তেমন এক অনবদ্য সৃষ্টি, বিক্রমাদিত্যের দশম রত্ন। দেবী সরস্বতীকে দেবী দৃষাদ্বতীর ভারী হিংসে। কখনো দু চোখে তাকে দেখতে পারেন না। কখন তার উপর টেক্কা মারবেন সেই তালি থাকেন। দেবী সরস্বতীর বরে আকাট কালিদাস কবিবার হয়েছিলেন। তার কবিত্ব খ্যাতি দেবলোক অবধি পৌঁছেছিল, আর তাতেই বাগদেবীরই মহিমা বেড়েছিল আরও। আর তাই দেখে দেবী দৃষাদ্বতীরও স্বাদ হলো তিনিও নরলোকে গিয়ে বর দিয়ে কীর্তির মাহাত্ম্যে কাউকে অমর করবেন। আর সেই বাহাদুরিতে দেবতাদের স্বর্গে তার নিজেরও খুব বলবলা হবে। তো এই সব ভাবনা চিন্তা করে একদিন তিনি ধরাধামে নামলেন। খোঁজে বেরিয়ে উজ্জয়িনীতে এসে দেখলেন সরস্বতীর বড়পুত্র কালিদাস মহাকবি হয়ে বেশ জমিয়ে বসে আছে। রাজা বিক্রমাদিত্যের রাজসভায় নবরত্নমালার মধ্যমণি কালিদাস। আর দেখে তিনি আরও বেশি জ্বলতে লাগলেন হিংসেই। তিনি ভাবলেন তিনিই কাউকে ধরে বেঁধে এমনি বা এর চেয়ে বড় কিছু বানাবেন। নবরত্নের বাইরে আর কেউ, রত্ন হবার মতোই। আনাচে কানাচে কোথাও কি কেউ পড়ে নেই? দেখা যাক, অযত্নে পড়ে থাকা কোনো হবু রত্নের খোঁজ মেলে যদি। যদি পান তো বর দিয়ে তাকে বরণীয় করে আরেকটি বড় রত্ন বিক্রমাদিত্যের মালায় তিনি খচিত করে যাবেন। তো ঘুরতে ঘুরতে তিনি যেন দেখতে পেলেন সেই রত্নটিকে। রাজা বিক্রমাদিত্যের প্রাসাদেই তিনি দেখলেন। দাবা খেলছিল একটি ছেলে তার বাবার বয়সী রাজ অমাত্যদের সাথে। খেলতে খেলতে ইচ্ছে মতন তাদের হাতি, ঘোড়া, নৌকা, মন্ত্রী, এমনকি রাজাকেও খেয়ে ফেলে তাদের দাবিয়ে দিচ্ছিল। নিজের খুশি মতন হারিয়ে দিচ্ছিল সব্বাইকে। তা এইসব দেখে শুনে দেবী দৃষাদ্বতীর টনক নড়ল। হ্যাঁ, এটি একটি রত্ন বটে। যদি এখনো না হয়ে থাকে তো হবার এর প্রচুর সম্ভাবনা রয়েছে। খেলায় হেরে সবাই পালিয়ে গেলে পর ছেলেটি তার বাবার সঙ্গে খেলতে বসল। তো এমন সময়ে দেবী দৃষাদ্বতী সেখানে আবির্ভূত হলেন। মুক্তহস্ত হয়ে বললেন, বৎস, বর নাও। তা রাজপুত্র সে তার সহজে ঘাবড়াবার পাত্র নয়। দেবদেবীর খেয়াল মাফিক আবির্ভাব আর অন্তর্ধানের খবর তার অজানা ছিল না। সে বলল, কে তুমি বলো তো? ভারী যে বড়াই দেখছি। আগে শুনি তোমার পরিচয়। বর দিতে এসছো যে বড়। তা এই কথা শুনে দেবী নিজেই যেন কেমন একটু ঘাবড়ে গেলেন। বললেন, আমি দেবী দৃষাদ্বতী। দৃষাদ্বতী? তুমিই দৃষাদ্বতী? পড়েছিলাম বটে ভূগোলে সরস্বতী আর দৃষাদ্বতী। তা তুমি যদি দৃষাদ্বতী, তাহলে সরস্বতী সে তোমার কে? সে কি হয়? তখন বিক্রমাদিত্য বাধা দিয়ে বললেন, ছি বাবা, দেবদেবীদের উপরে উল্টো চাপ দিতে নেই। তারা দয়া করে মরলোকে আসেন, কৃপাবশে আমাদের মতো পামরের সামনে
আবির্ভূত হন। ও, তাই বুঝি? তা বেশ তো। তো কি বর দেবে বলো? কি দিতে এসছো শুনি? না, না, তুমিই চাও। দেবী তাকে বললেন, তুমি যা চাইবে তাই পাবে। তাই আমি তোমায় দেব। যা চাইবো তাই দেবে? যত চাইবো ততই? না, না, তোমার মাত্র ৩ টে ইচ্ছা আমি পূরণ করব। ও, ৩ টে? মোটে ৩ টে? তার বেশি নয়? রাজপুত্রকে তেমন খুশি দেখা যায় না। নিজের ইচ্ছা প্রকাশেও তাকে যেন ইচ্ছুক দেখা যায় না তেমন। বাবা, ৩ টে ইচ্ছেই কি কম হলো? বিক্রমাদিত্য ছেলেকে উৎসাহ দেন। দেখো বাবা, ৩ টে ইচ্ছেই ত্রিভুবন জয় করা যায়। বৎস, দেবীর চরণে প্রণত হয়ে ভক্তি ভরে তোমার প্রার্থনা জানাও। হ্যাঁ, প্রণাম করতে আমার বই গেছে। রাজপুত্র বেঁকে বসে। ছি বাবা, তুমি বলছো কি? বলে বিক্রমাদিত্য নিজেই সাষ্টাঙ্গ হন ছেলের হয়ে। অবোধ বালকের অপরাধ নিও না দেবী। ক্রমশ রাজপুত্রের আগ্রহ জাগে। আচ্ছা, আমার যা খুশি তাই আমি চাইতে পারি তো? হ্যাঁ, হ্যাঁ, তোমার যা খুশি। তাহলে তুমি প্রতিজ্ঞা করছো যে আমি যা চাইবো তুমি তাই দেবে? হ্যাঁ, নিশ্চয়ই। দেখো, এখনো দেখো, দিতে পারবে তো? রাজকুমারের সন্দেহ যেন আর যায় না। পেরে উঠবে তো ঠিক? দেখো বাপু, দেবী এবার একটু গরম হন। ৩ টে বরের একটাও তুমি পাবে না। ফের যদি তুমি... আহা, চটছো কেন? রাখবার কথা তো আমি কিছু বলিনি। রাজপুত্র বলে, আমার ৩ টে ইচ্ছে তাহলে পূরণ হবে তো? বেশ, তাহলে প্রথমেই আমি চাই একটা, মানে একটা বৃংহৎ। বরদানের জন্য দেবী হাত তুলেছিলেন, তথাস্তু প্রায় বলেও ফেলেছিলেন, কিন্তু তক্ষুনি তাকে হাত গুটিয়ে নিতে হলো। কি বললে? একটা কি? কি যেন বললে একটা? বৃংহৎ! আনকোরা যত নতুন নতুন আইডিয়া রাজপুত্রের মাথায়। একটা বৃংহৎ! বৃংহৎ! দেবী তো হকচকিয়ে যান। বৃংহৎ! বৃংহৎ! তার মাথা ঘামতে থাকে। বৃংহৎ! সে কি জিনিস? কিরকম দেখতে? আরে আমি কি ছাই দেখেছি? রাজপুত্রের সরল জবাব। আমিও তো ভাবছি সেই কথাই। কেমন যে তার রূপগুণ, কে জানে? তখন বিক্রমাদিত্য বলেন, বোধহয় কোনো জন্তু-টন্তু হবে। বৃহৎ চেহারার কোনো জন্তুই হবে বোধহয়। তাই কি পুত্র? তা যদি হয় কুমার, তাহলে বরং তুমি একটা শঙ্খচিল নিয়ে নাও, কিংবা একটা খরগোশের বাচ্চা। কেমন? আর আমাদের আস্তাবলেও তো এখন তেমন জায়গা নেই। আর জায়গাটাও এমনি নোংরা যে তোমাদের বৃহতের মতো বিরাট কোনো জানোয়ার যদি এখনো আনো... না, না, বৃহৎ। আমার বৃহৎই চাই। ছেলের গুঁ। খরগোশ আমার ঢের আছে, কিন্তু বৃহৎ একটাও নেই। তখন দেবী সুধান, আচ্ছা, বৃহৎ বলে সত্যি কি কোনো জিনিস আছে পৃথিবীতে? তা আমার তো মনে হয় না, তবে... রাজপুত্র হাসি মুখে জানায়, তবে শিগগিরই হবে। হবে নাকি? তোমার বরে তুমি যখন প্রতিজ্ঞা করেছ, তখন নিশ্চয়ই হবে। ও, সেই কথা? দেবী হাত তুললেন। তবে তাই হোক। বলে তারপরই আবার তাকে হাত গুটাতে হলো। কি বললে কথাটা? আরেকবার বলবে? বৃহৎ! রাজপুত্র আরেকবার বলে। আচ্ছা, একটু বানান করো তো। বয়ে রিকার অনুস্বার হ আর খণ্ডত্ব। খণ্ডত্ব? হ্যাঁ, কিংবা এমনি তো, তাও হয়, কিন্তু তাহলে বিরাম চিহ্ন থাকবে তলায়। যেমন বৃংহৎ, তাই হাসন্ত লিখে দেব। হ্যাঁ, ওই একই কথা। বলেই দেবী হাত তুললেন। তবে তাই হোক, তথাস্তু। আর বলতে না বলতেই একটা অদ্ভুত জন্তু যেন মাটি ফুঁড়ে উঠল।
তার মাথাটা খরগোশের মতো, ধড়টা সজারুর, 6টা পা। এই পায়ের 6টা দেখে তো রাজা অবাক। বাবা! এ আবার কি? কি উৎকট! এর চেয়ে একটা কাঠবিড়ালি হলে তো ভালো ছিল যে, দেখলে চেনা যেত। রাজপুত্র ঘাড় নাড়েন। হয়েছে বটে, তবে ঠিক সম্পূর্ণ নয়। বিং পর্যন্ত এসেছে মনে হয়, কিন্তু আরও তো একে আনতে হবে। আচ্ছা দাঁড়াও, বলি, দেবী আরও তার আমদানি করেন। খরগোশের মাথাটা গরুরের মতো হয়ে ওঠে, মুখখানা যেমন পাখি পাখি, হাড়গুলো আবার তেমনি পাখানো। সেই পাখোয়াজি চেহারার উপর সারা গায়ে ফের চাকা চাকা দাগ। চারিধারে চাকচিক্য ছড়িয়ে ক্যাঙ্গারুর ন্যায় ল্যাজ নিয়ে কিম্ভূত কিমাকার সেই জানোয়ারটা আর চোখে তাকাতে থাকে। আর সেই কটাক্ষে ভয় পেয়ে রাজা তো চমকে ওঠেন, আর তার আর্তনাদ শুনে দেহরক্ষীরা আসে ছুটে। এই হচ্ছে বৃহৎ। আমার দৃঢ় বিশ্বাস যে এই হবে। দৃশ্যটিকে ভালো করে দেখেন দেবী দৃষদ্বতী। তারপর বলেন, হ্যাঁ, এ না হয়ে যায় না। আমারও তাই মনে হয়। রাজপুত্রও প্রাণীটিকে চারধার থেকে বেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। বৃহৎই বটে, তাছাড়া আর কি হবে। দেবীও জীবটির ইতর বিশেষ যা ছিল তারপর শুধিয়ে দিলেন। কানের অভাব ছিল, একজোড়া ঈগল পাখির কান বসালেন, সেই সাথে ক্যাঙ্গারুর লেজ। সুরটাও দেবেন কিনা ভাবতে লাগলেন। তখন রাজা বিক্রমাদিত্য বললেন, বাবা, আমার 7 জন্মেও তো এমন জন্তু দেখিনি। বৎস, তুমি নিজে এর দেখাশোনা ভার নেবে, কি বলো? একে খাওয়ানো দাওয়ানো। আচ্ছা, ভালো কথা, এ খায় কি? তো রাজপুত্রও শুধায়, হ্যাঁ হ্যাঁ, এ খায় কি? তা আমি তার কি জানি, তুমি জানবে, তোমার ইচ্ছে দিয়ে হয়েছে। সেই মুহূর্তে বৃহৎ নিজেই এই সমস্যার সমাধান করে। রাজার দেহরক্ষীদের একজনকে পাকড়ে মুখে পুড়ে চিবোতে আরম্ভ করে দেয়। খাদ্য হিসেবে দেহরক্ষীরা ওর বেশ মুখরোচক, এটা বুঝতে পারা যায়। না, এমন জানোয়ার আমার চাইনে। এক লাফে পিছু হটে আসে রাজপুত্র। এ কি পোষ মানবে? কড়মড় কড়মড় করাত, বৃহতের মুখ থেকে জবাব আসে। মনে তো হয় না। ঘাড় নাড়েন রাজা। তার আগে আমার রাজ্যের সব প্রহরী একেবারে সাবার হয়ে যাবে। না না, এই বৃহৎ আমি চাইনি, খতম হোক এর। রাজার ছেলে চেঁচিয়ে ওঠে। আর রাজপুত্রের মুখ থেকে কথা খসেছে কি খসেনি, দেবীর হাত অমনি উঠে গেছে। তথাস্তু, তাই হোক। আর সঙ্গে সঙ্গে বৃহতেরও তিরোভাব। বৃহতের খতম চাইলে তখন দেবী বললেন, এই তোমার দ্বিতীয় ইচ্ছা। এইবার এসো তো বাপু, তোমার আরেকটি মোটে ইচ্ছা আছে, চট করে বলে ফেলো। আরও একটিও বৃহৎ নয় কিন্তু, বাবা ছেলেকে মনে করিয়ে দেন, এমনকি আধখানাও নয়। তখন দেবী আবার তাগাদা লাগান, বলে ফেলে চটপট, শুনি তোমার শেষ ইচ্ছেটি, আমাকে আর এক্ষুনি যেতে হবে। বেশ, তাহলে আমি আরও 3টি ইচ্ছে পূরণ চাই। এই, ও কি হচ্ছে? বিক্রমাদিত্য চমকে ওঠেন। না না, এ তো ঠিক নয়। দেবীও সবিস্ময়। কেন ঠিক নয় বাবা? না না, ওরকম হয় না, করতে নেই ওরকম। সূর্যবংশে চন্দ্রবংশে কেউ কখনো এরকম করেননি। দেবদেবীদের সঙ্গে তাঁদেরও কারবার ছিল। বলতে কি, আমি নিজেও আমি নিজেও একবার বেতাল সিদ্ধ হয়েছিলাম, বেতালের বর পেয়েছিলাম, কিন্তু এরকমটা শুনেছি শুনেছি। বাবা, তোমার সেই বেতালের বাহাদুরি আমি 1000 বার শুনেছি। তালের মাথাতেই রাজপুত্র থামিয়ে দেন বাবাকে। না না, হবে না, চলবে না সব, একদম না। এবারে দেবীও যেন একবারে ক্ষেপে ওঠেন। বেশ, তুমি নিজেই প্রতিজ্ঞা করেছ, তোমার নিজের মুখের প্রতিজ্ঞা। বর দিতে না চাও, না দিলে, তোমার কথা যে তুমি না রাখো সেটা তোমার ইচ্ছে।
আচ্ছা বেশ, আরও ৩টি ইচ্ছে তোমার পূরণ হবে। এখন তো চুকিয়ে ফেলো চটপট। আমার আবার দেবলোকে যাবার সময় হলো। হ্যাঁ, জীবনে আর কক্ষনো তোমার মতন এই এঁচোড়ে পাকা কোনো ছেলের পাল্লায় আমি পড়ছি নে। এমন সাধ করে আর কাউকে আমি বর দিতে আসছি নে। বলে ফেলো, বলে ফেলো তোমার আরও ৩টি ইচ্ছে। হুম, ২টো ইচ্ছে কেবল। রাজপুত্র দৃষদ্বতীর ভুল শুধরে দেয়। আমার ৩য় ইচ্ছে হবে, বলাই বাহুল্য, আরও ৩টে ইচ্ছে পূরণের ইচ্ছা। এমনিই চলবে বরাবর। রাজকুমার, রাজকুমার! ভয়ে বিস্ময়ে রাজা প্রায় মূর্ছা যান আর কি। তোমার কথায় তোমার মার বুদ্ধির প্যাঁচ আমার মনে পড়ছে। ছেলের বুদ্ধিমত্তার মনে মনে তিনি তারিফ করেন। আর ব্যাপার-স্যাপার দেখে দেবী তো একেবারে বোবা মেরে গেছেন। মনে মনে অনেক হিসেব করে তারপর রাজপুত্র মুখ খোলে। আচ্ছা, ৩টে করিই বা কেন? ভেবে দেখলে আমি তো ২০টা, ৫০টা, ১৫০টা, ৫২টা ইচ্ছেও করতে পারি। আর ৬৫টা করলেই বা আমায় রুচছে কে? আর ৭৩টা করতেই বা বাধা কি? এমনকি ইচ্ছে করলে ৩,১৩,০০০টা ইচ্ছেও করা যায়। ৩ তেরং ৯৩টাও যদি করি। তখন বিক্রমাদিত্য বলেন, বাবা, ৩ তেরোয় ৯৩ হয় না বাবা। তোমার নাম তাই হয় না, কিন্তু দেবতার ইচ্ছায় কি না হয়? ওর বরে সবই হতে পারে। তখন দেবী দৃষদ্বতী চোটে মোটে যা তা গাল পাড়তে থাকেন রাজপুত্রকে। এমন সব গাল যা দেবভাষায় দূরে থাক, কোনো মেছুনির মুখেও শোনা যায় না কক্ষনো। তো এসব শুনে বিক্রমাদিত্যকেও কানে আঙুল দিতে হয়। গালাগালি চূড়ান্ত করে তিনি শেষ করেন, বেশ, তোমার যত খুশি ইচ্ছা করো, আমার বরে সেসব ইচ্ছেও পূর্ণ হবে। কিন্তু তোমার মতন বদ ছেলে আর একটিও আমি দেখিনি। তুমি তুমি হচ্ছ আস্ত একটা, না, তুমি একটা বৃহতের চেয়েও খারাপ। তুমি বৃহত্তর। তুমি তুমি একটা। রেগে মেগে সবেগে বেরিয়ে যান দৃষদ্বতী। তার বাক্যের বাকি অংশটা শেষ হয় দেবলোকে গিয়ে। সেখানে দেবদেবীদের ভেতরে হুলস্থুল পড়ে যায়। স্বর্গের সবাই দৃষদ্বতী দেবীকে ঘিরে শুয়ে থাকে। বৃহত্তম? বৃহত্তম আবার কি জিনিস দেবী? দেখো গে যা উজ্জয়িনীতে। দেবীর জবাব আসে, কিন্তু যাও যদি, খুব সাবধান। তো দৃষদ্বতীর অন্তর্ধানের পর পিতা পুত্র কিছুক্ষণ হতবাক থাকেন। তারপর মুখ খোলে ছেলের। বাবা, তুমি কি বলো? তাহলে ইচ্ছেগুলো কাজে লাগানো যাক? হ্যাঁ বাবা, খুব সাবধানে। ইচ্ছে হচ্ছে আগুনের মতোই। তাকে নিয়ে খেয়াল মাফিক খেলা করো না। এটা ঠিক নয়। তাতে আপদ ঘটে। তোমার নিজেরও বিপদ ঘটতে পারে। দুধারী তরবারির মতোই কিনা ইচ্ছেরা, পরের মতো নিজেকেও কেটে বসে অনেক সময়। কিন্তু হাজার সাবধান হলেও অসুবিধেয় পড়তেই হয়। তো একদিন হয়েছে কি, রাজকীয় এক ভোজের আসরে রাজ্যে খাদ্যমন্ত্রী ধান চালের কথা নিয়ে আলোচনা করছেন। বলছেন, অনাবৃষ্টির জন্য ফসলের এবছর খুবই ক্ষতি হবে। তো এই সময় যদি বৃষ্টিটা নামতো, তাহলে ভারী উপকার হতো চাষিদের। তার সেই খতিয়ানের মাঝখানে রাজপুত্র এখন বলে বসেছে, তা নামুকটা কেন বৃষ্টি? কে বারণ করছে? আমি চাই যে বেশ একচোট হয়ে যাক। আর যেই না বলা, অমনি ঝমাঝম শুরু হয় বর্ষণ। একবারে সেই ভোজের আসরে, বিরাট হল ঘরের মধ্যেই। রাজপুত্র প্রথমটা তো অবাক হয়ে যায় অদ্ভুত এই কাণ্ডে। ঘরের মধ্যে বৃষ্টি, এ আবার কি? তারপর যখন টের পায় যে সে নিজেই এর জন্য দায়ী, তখন আবার পুনরিচ্ছা করে বৃষ্টিটাকে সামলাতে হয়। হ্যাঁ, কিন্তু ততক্ষণে তো বেশ কয়েক পশলা হয়েই গেছে। খাবার দাবার সব কাবার, বিলকুল বরবাদ, সবাই ভিজে ঢোল। আর সভার সকলে এমনভাবে রাজপুতের দিকে তাকাতে থাকে যে এমন বিচ্ছিরি লাগে তার, যে আপন মনেই সে বলে ফেলে, এখান থেকে সরে পড়তে পারলে বাঁচি। আর পর মুহূর্তেই নিজের ইচ্ছায় সেখান থেকে সে সরে পড়ে, একগাদা স্বরের উপরে গিয়ে পড়ে। রাজা বিক্রমাদিত্যের খাস গোয়ালের বাছাই করা ১০০টা গাভীর দুধ দুয়ে, যেখানে প্রকাণ্ড এক রূপোর কড়াইয়ে
অল্প আঁচের জালে মোটা করে সর পাড়া হচ্ছিল, রাজপুত্র নিজেকে সেই স্বরের মধ্যে কড়াইয়ে দুধ সারে পড়ে হাবুডুবু খেতে দেখে। দেবী দৃষদ্বতীর বরে একেবারে দুগ্ধ সরোবরে, বরের একটুও নড়চড় হওয়ার ঝুঁকি। তা এমনি চলতে থাকে দিনের পর দিন। তো এইভাবে কিছুদিন যেতে না যেতেই রাজ্যের সবাই, রাজবাড়ির সকলে রাজপুত্রের এই ইচ্ছাশক্তির বিলাসিতায় একেবারে অতিষ্ঠ হয়ে উঠল। সবচেয়ে ক্ষেপে গেলেন রাজমন্ত্রী স্বয়ং। তা হয়েছে কি, একদিন তিনি গায়ে পড়ে রাজপুত্রকে বলতে গেছেন, "উম, দেখো, তোমার ইচ্ছায় বাপু আমরা তো মারা গেলাম একেবারে। এখন কুমার, তুমি যদি দয়া করে নিজের ইচ্ছায় একটু নিজেকে সামলাও।" "আমার ইচ্ছে? কে আপনার পরামর্শ চেয়েছে?" বলি, "আপনার কে পরামর্শ চেয়েছে? আপনার বুদ্ধিকে বলিহারি। 7 হাত ল্যাজ নিয়ে গাছের ডালে বসে থাকলে তবে আপনাকে মানায়।" আর অমনি রাজমন্ত্রীকে দেখা যায় দেউড়ির কাছের আম গাছের মগডালে চেপে বসে থাকতে। আর দেখতে না দেখতে 7 হাত ল্যাজও তার বেরোয়। তিনি সলেজে শোভা পান। রাজকুমারের ইচ্ছাশক্তির সে এক পরাকাষ্ঠা। রাজ্যে শুদ্ধ সব্বাই এসে হাঁ করে দেখে। তারপর রাজা বিক্রমাদিত্যের অনেক মিনতিতে রাজপুত্র মন্ত্রীকে আবার ডাল থেকে নামিয়ে আনে, তার লেজুর বাদ দিয়ে। কিন্তু তারপর থেকেই মন্ত্রীবর যেন কেমনতর হয়ে গেছেন। তার সেই লেজস্বিতাও নেই, সেই তেজস্বিতাও নেই। এইভাবে কখন রাজপুত্রের মুখ থেকে কি ফসকাচ্ছে আর হিমশিম খাচ্ছে রাজ্যের লোক। রাজকর্মচারী তো প্রাণান্ত পরিচ্ছেদ। বলা নেই কওয়া নেই, কারণে অকারণে, এখান থেকে সেখানে, সেখান থেকে এখানে, ইতো নষ্ট ততভ্রষ্ট হয়ে হয়ে তারা তো এখন তখন প্রায় যায় যায় অবস্থা। রাজবাড়ির চাকর বাকরও একেবারে কাহিল। দিনের মধ্যে কতবার যে তাদের কত রকম হতে হচ্ছে। গাধা, বাঁদর, হনুমান, হাতি, উল্লুক, টিকটিকি, কি না জানোয়ার যে তার ইয়ত্তা নেই। অবশ্যই কারো কিছু ইতর বিশেষ দেখলেই তখনই নিজের প্রুফ সংশোধন করে আবার তাকে যথাযথ করতে রাজপুত্রে কোনো দ্বিধা অবশ্য নেই, অন্যথাও হয় না। কিন্তু তা হলেও মাঝখান থেকে বেচারাদের একটু হয়রানি তো হয়ই। এইভাবে রাজপ্রাসাদে বাস করাও বিপজ্জনক হয়ে উঠল। খেয়ালে বসে রাজপুত্র এর মধ্যেই সেই বৃহতের মতোই কিম্ভূত কিমাকার এমন সব জানোয়ার পয়দা করেছেন যে তার হিসেব হয় না। তারা ইচ্ছে মতো চড়ে বেড়ায়, যাকে পায় তাকে খায়, খুশি মতন তাদের খাওয়া দাওয়া। আর হাজার বললেও রাজপুত্র তাদের বিলোপ সাধনে অনিচ্ছুক। বেশি বললেই সে আবার বলবে, দেখো, জন্ম দেবার আমার অধিকার, কিন্তু আমি মারবার কে? যিনি মুখ দিয়েছেন তিনিই আহার দেবেন। বলতে গেলে এরা তো সব কেষ্টর জীব। রাজ্যে হাহাকার পড়ে গেল। আর সেই সঙ্গে উজ্জয়িনীর আবহাওয়া বদলে গেল আশ্চর্য রকম। এই দারুণ শীত, তো এই বর্ষা, এই আবার খটখটে রোদ, একটু বাদেই বসন্তের ফুরফুরে হাওয়া। ফিনফিনে পাঞ্জাবি পরে কেউ বেরিয়েছে, হঠাৎ বেধড়ক ঠান্ডা পড়ে গেল। হি হি করে কাঁপতে কাঁপতে বাড়িতে ছুটে এসে গরম কাপড় চোপড় গায়ে চাপিয়ে বেরোতে না বেরোতেই আকাশ আবার অন্ধকার হয়ে এলো, নামলো বর্ষণ। সব ভিজে চুপসে একাকার। তা কেউ যে এগিয়ে রাজপুত্রকে একটা কথা বলবে এমন সাহস আর কারো হয় না। কি জানি, যদি উট কি জলহস্তী বানিয়ে দেয়, কচ্ছপ কি কোলাব্যাং। রাজমন্ত্রীর সেই দশার পর সে মুরদ আর কারোর নেই। তো একদিন হয়েছে কি, সেনাপতি একদিন সাহসী হয়ে রাজপুত্রকে এই নিয়ে কি যেন বলতে গেছিলেন। আর রাজপুত্র তার জয়ে বলেছিল, চেপে যান মশাই, চেপে যান। আর তার ফলে হলো কি, সে ভদ্রলোক এমন চেপে গেলেন যে আবার ইচ্ছাশক্তি প্রয়োগ করে পৃথিবীর থেকে তাকে আলাদা করে আনতে রাজপুত্রকে বেশ বেগ পেতে হয়েছিল। অবশ্যই তারপরে আবার স্বাভাবিক অবস্থায় ফিরলেও উজ্জয়িনীর বীরবর ঠিক আগের মতনটি আর হলেন না। আগেকার সেই চাপ, তার একটা ছাপ তার মনে যেন থেকেই গেল।
সেনাপতি সুলভ সেই জবরদস্ত মহিমা তাঁর যে কোথায় চলে গেল। সেনাপতি না বলে বরং তাকে চোপদার বললেই তখন ঠিক হতো। তারপর থেকে রাজ্যের সবাই রাজপুত্রকে এড়িয়ে চলে। প্রাণ থাকতেও কেউ তার ধার আর ঘেঁষে না। রাজপুত্রের হলো মুশকিল, তার সঙ্গে দাবা খেলতেও কেউ আসে না। আর দাবা খেলাটা ছিল তার এমনি একটা নেশা। বাবা, এসো না, তোমার সঙ্গে বসা যাক একদান। তা না করেও ছেলের আবদারে রাজি হতে হলো রাজাকে। বসতে হলো এক বাজি। কিন্তু ছক সাজিয়ে দেখলেন তাঁর তরফের একটা বল নেই, আসল বাজিটাই নেই। আর বলাভাবে তো খেলা যায় না। আচ্ছা কুমার, আমার ঘোড়াটা তো দেখছি গেল কোথায়? বললেন বিক্রমাদিত্য। খুঁজে পাচ্ছি না তো। তো রাজপুত্র রসিকতা করে বলল, তাহলে তো তোমায় আস্তাবলি গিয়ে খুঁজে দেখতে হবে এখন। আর সেই কথাতেই, যদিও রসের কথায়, রাজাস্তানা ছেড়ে তাকে হাজির হতে হয় রাজার আস্তাবলে। জমাদারদের জমিদারি, নোংরা সেই বিচ্ছিরি জায়গায়, চারধারের অশ্বনাদের মধ্যে নাকি হ্রেস্বাধ্বনি তাকে বলে থাকে, ওই অশ্বনাদির গাদায় তিনি গড়াগড়ি দিচ্ছেন। তার দামি রাজপোশাক সব যাচ্ছে তাই। তার উপর মন খারাপ যা হলো তার কহতব্য নয়। হায় হায় রাজা বিক্রমাদিত্য, নবরত্ন যার অলঙ্কার আর অহংকার, তিনিও কিনা শেষটায় নিজের পুত্ররত্নের পাল্লায় পড়ে এমনি নাজেহাল। তারপর থেকে তিনি ভুলেও আর ছেলের মুখ দেখেন না। খালি ভাবেন, হায় কবে যে দেবীর মারাত্মক এই বরের জের মিটবে, কতদিনে যে, কবে যে আমরা এর থেকে রেহাই পাবো কে জানে। অবশেষে একদিন মিটল, একেবারে অপ্রত্যাশিতভাবেই মিটে গেল। রাজপুত্র দাবায় বসেছে একলাই, নিজের সঙ্গেই খেলছে নিজে। দুপক্ষের খেলার মহড়া একাই সে নিয়েছে। নিজের দিকে নিয়েছে যত সাদা বল, আর নিজের তথাকথিত প্রতিপক্ষকে দিয়েছে যত কালো ঘুঁটি। সাদাসিধে খেলা, জমেছেও বেশ। প্রতিপক্ষের হার হচ্ছে প্রত্যেক পদে, প্রতিটি চালে। তার হাতি ঘোড়া লোক লস্কর মারা পড়ছে, নৌকো যাচ্ছে উল্টে, ঘুঁটিরা যত ঘুঁটের মতো মিলিয়ে যাচ্ছে ধোঁয়ায়। একবারে জমজমাট খেলা। শেষটায় রাজপুত্র মোক্ষম এক চালে দাবাকে মেরে দাবিয়ে দিল প্রতিপক্ষকে। তারপরে সামান্য এক বোর্ডের কিস্তি দিয়ে তার নড়বড়ে রাজাকে মাত করে দিল একেবারে অবলীলায়। এক চালেই কিস্তি মাত। মাত করেই মেতে উঠল রাজপুত্র। একেবারে আত্মহারা হয়ে বলল, আহা, এমন খেলা, হ্যাঁ এমন খেলা অনেক দিন খেলিনি। কেমন খাসা মাত করেছি। আহা, এমন বাজি যদি আর এক হাত খেলা যেত, যদি খেলতে পেতাম। দেবী দৃষদ্বতী কোথায় যেন ওত পেতেছিলেন। বলতেই না তক্ষুনি তার বর বর্ষিত হয়েছে রাজপুত্রের উপর। তথাস্তু, যা চেয়েছ তাই হোক বাপু। আর এক বাজি খেলে রাজপুত্র, আবার কিস্তিমাত, আবার সেই মাতামাতি, আবার সে আওড়ায়। আহা, এমন খেলা অনেক দিন খেলিনি। এমনটি যদি আর একবার হতো, আর এক হাত যদি এমনটা খেলতে পারতাম। এমনটিই হয় আর একবার, তারপর আরেকবার, তারপর ফের আবার, ঠিক রেকারিং ডেসিমেলের নিয়মেই হতে থাকে। এই রকমই চলতে থাকে বারবার আর বরাবর। দেহরক্ষীরা তাকে তার খেলার ছকসহ দাবা বোড়ে সমেত সমাসীন অবস্থায় ধরাধরি করে তুলে নিয়ে যায়। রাজপ্রাসাদে নিভৃত এক কোণে রেখে আসে। সেখানে বসে বসে নিজের মনে সে দাবা খেলে নিজের ইচ্ছে মতন। তারপর সারা জন্ম সে দাবা খেলেই কাটায়, আরামেই কাটে তার। আর উজ্জয়িনীর লোকরাও যেন হাঁপ ছেড়ে বাঁচে। দেবীর বরে দাবাই রাজপুত্রের দাবাই হয়ে দাঁড়ায় শেষটায়। প্রাসাদের কোণটিতে বসে নিজের সঙ্গে সে দাবা খেলে, বাজির পর বাজি, বাজি মাতের পর বাজি মাত। দিনের পর দিন প্রাণ ভরে সে খেলে যায়। ঘণ্টার পর ঘণ্টা চলে তার সেই মাতন। আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে
তাহলে একটা লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি মনের মুকুর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন। আজ তাহলে আসি বন্ধু, খুব শিগগিরই আবার হাজির হব এরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।